এবার নূহ আলাইহিস সালাম বুড়ির মহিলার বাড়িতে গিয়া সালাম লাগাই দিছে, আসসালামু আলাইক ইয়া আহলাল বাইত। ঘটনা জানেন আপনারা, আমি বলছি না সেটা। বুড়ি মহিলা নবীর কণ্ঠ শুনে বলতেছে, ও বাবা নূহ, নিশ্চয়ই তোমার মহাপ্লাবন শুরু হবে। আমি তো জানি নবীরা মিথ্যা বলে না, তুমি আমারে নিতে আইছো তাই না? আমি রেডি হয়ে বসে আছি বাবা। মাথার উপরে একটা টুপলা নিয়া, মাজাটা বাঁকা কইরা, লাঠি একটা ভর দিয়া আস্তে আস্তে গুটি গুটি পায়ে আগায়া যায় আর বলে, বাবা চলো চলো চলো, দেরি করলে লেট হয়ে যাবে, তাড়াতাড়ি চলো, নৌকায় উঠতে হবে। আল্লাহর বান্দা নূহ আলাইহিস সালাম বুড়ি মহিলার হাতটা চেপে ধরে বলে, মাগো মহাপ্লাবন হয়ে গেছে, নৌকায় ওঠার দরকার না। ও বাবা, কবে হলো, কখন হলো, কোন দিক দিয়া হলো, আমি তো কিছুই টের পাইলাম না। হযরত নূহ নবী বলে, মাগো তুমি যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে আল্লাহর প্রতি ঈমান এনেছো, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা বিধানদাতা নাই ঘোষণা করেছো, এজন্যই মহান আল্লাহ এত খুশি হয়েছে তোমার উপরে। এজন্যই তোমার রহমতের হাত দিয়া, আল্লাহ রহমতের হাত দিয়া তোমার সম্পদ, তোমার ঘর, তোমার বাড়ি, তোমার জান, তোমার মাল সব হেফাজত করেছে। মহাপ্লাবন তোমার কোনো সম্পদ স্পর্শ করে নাই, তুমিও বুঝতে পারো নাই। ওই 80 দিন তোমাকে আল্লাহ ঘুম পাড়ায় দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ঘটনাটা কি ঘটলো? ঘটনাটা ঘটলো এই, ওই মহিলার অন্তরে আল্লাহর এমন ভালোবাসা তৈরি হলো, ওই রুকুর হালতেই মহিলা বলতেছে, সুবহান রব্বিয়াল আযীম, সুবহান রব্বিয়াল আযীম, আমার রব সুবহান, তিনি মহান। এই সুবহান রব্বিল আযীম যখন বলেছে, সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে এটা এমনভাবে কবুল হলো, এই মাজা বাঁকা কইরে কয় সুবহান রব্বিল আযীম, রুকুকারীদের জন্য সুবহান রব্বিল আযীম নির্ধারিত হয়ে গেল। আর একবার বলবেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে সুবহান নামের পরিচয় দিয়েছে। আর একবার বলেন সুবহানাল্লাহ। আরেকজন নবী আল্লাহ রাব্বুল আলামিনকে বলতেন সুবহানাল্লাহ, তিনি হলেন হযরতে দানিয়েল আলাইহিস সালাম। আরেকবার বলেন তিনি কে? আরো জোরে বলেন, নাম কি? আপনারা নাম শুনছেন দানিয়েল নবীর? বখতে নসরকে শায়েস্তা করার জন্য দানিয়েল নবীকে আল্লাহ পাঠিয়েছিল। আরেকবার বলেন আল্লাহু আকবার। তাফসীরে খুলাসার ভিতরে বর্ণনা রয়েছে, খুব খেয়াল করুন। হযরতে দানিয়েল আলাইহিস সালামের বয়স যখন 8 মাস, জোরসে বলেন কয় মাস? আরো জোরে, জোর হলো না। তখন 1000 বছর ক্ষমতায়, চেয়ারে ক্ষমতায় বসে থাকা পূর্ণ হলো বখতে নসরের। 1000 বছর তার পূর্ণ হলো। জোরে বলেন কত বছর? 1000 বছর যখন একাই ক্ষমতায় আসে, তখন ওর মনের মধ্যে একটা অহংকার এসে গেল যে আমি মনে হয় এই দুনিয়ার খোদা, আমি যা বলি তাই হয়। আমি 1000 বছর আমার পাতলা পায়খানা হয় না, জ্বর আসে না, মাথায় যন্ত্রণা হয় না, আমি তো মনে হয় খোদা। আমি কাউকে মারতে বললে মরে যাই, কাউকে বাঁচাতে বললে জেলখানা থেকে ছেড়ে দেয়, তাহলে আমি খোদা। যখনই অহংকার করে ফেললো, অহংকারীকে আল্লাহ পাক ধরে, তাকে ছাড় দেয় না। আর একবার বলেন ঠিক কিনা? হঠাৎ করে রাত্রিবেলা আল্লাহ একটা স্বপ্ন দেখায় দিল। জোরে বলেন কি দেখায় দিল? দানিয়েল আলাইহিস সালামের বয়স 8 মাস। দানিয়েলের দেশের বাদশা বখতে নসর স্বপ্ন দেখতেছে, একজন মানুষ, নাম হলো তার দানিয়েল। আল্লাহর বান্দা, এমন সুন্দর চেহারা, অত্যন্ত শক্তিশালী একজন মানুষ। সে দানিয়েলের নিজের কোমরের তরবারিটা কেড়ে নিয়েছে এবং তার নিজ হাত দিয়া বখতে নসরের মাথাটা দেহ থেকে আলাদা করে ফেলেছে। এবং দানিয়েল নামে ওই লোকটা বখতে নসরের সিংহাসনে বসে রাজত্ব চালাইতেছে।